আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। এই তো দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। আজকে রান্না করবো দেশি মোরগ আর পেঁয়াজের কালি দিয়ে, আলু দিয়ে, গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি করবো। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। ছোটো মুরগি করে কড়কড়া মাছ ভাজি করতেছি খাবে বলে। চলে আলুটা ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে এই তো বন্ধুরা, মুরগির মাংস রান্না করার জন্য আলু ভেজে তুলে নিয়ে পেঁয়াজ মরিচ আদা বাটা রসুন বাটা সব প্রকারের মশলা দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেবো। দিয়ে দিলাম জিরার গুঁড়া, একে একে সব মশলাগুলো এখন সব দিয়ে দেবো। এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে এবার মুরগির মাংস দিয়ে দিলাম। এটা মুরগি না মোরগ মা? মনে হয় মোরগ, বেশি মোরগ। বন্ধুরা, মাংসটা ঢেকে দিলাম কারণ মাংস থেকে পানি গলবে। এই যে মাংস থেকে পানি গলবে বলে ঢেকে দিলাম। আর আমি এর পাশে পেঁয়াজের কালি কুচি আর দেশি আলু আর গুঁড়ো মাছ সব প্রকারের মশলা একবারে দিয়ে মাখিয়ে তরকারিটা বসিয়ে দেবো। এই যে বন্ধুরা, সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে একবারে বসিয়ে দিলাম। দেখি এবার মাংসর কি অবস্থা। কটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। কলি পিঠা খাচ্ছে বন্ধুরা। পানি পানি গেছে বন্ধুরা। এখন কষানো পানি দিয়ে দেবো। একটুক্ষণ কষানো পানি দিয়ে দিলাম। আমাদের ছোটো মাজার পেঁয়াজের কালি ডাল এখনই নামিয়ে নেব। ছোটো আম্মু হচ্ছে আমার চ্যাটিং মাস্টার। সে যখন বুড়ো আঙুল দেখতেছে তখন নিশ্চয়ই কমপ্লিট, এখন নামাতে পারি। হয়ে গেছে আমাদের গুঁড়ো মাছের চচ্চড়ি কমপ্লিট। এটা হচ্ছে ভাজা জিরে আর ভাজা গরম মশলা আর বেরেস্তা দিয়ে একটা মশলা বানিয়েছি মুরগিতে দেবো বলে। মশলাটা দিয়ে দিয়েছি, আর ঝোল টানবে। হচ্ছে হোক, ঢেকে দেই। এখন নামিয়ে ফেলো। হয়ে গেছে মুরগির তরকারি।
এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।